হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছে আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু 3 hours ইউজ আওয়ার মিনিট সেকেন্ড টাইম ইন ডেট অ্যান্ড টাইম ফাংশনস অন আওয়ার স্ক্রিন বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা 3টা ইউজ করতে পারি আওয়ার মিনিট সেকেন্ড টাইম ডেট অ্যান্ড টাইম ফাংশনগুলোর মধ্যে আমি স্কেল করতে পারবো। তাহলে এখন আমরা কাজটা করি, তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি, করার পরে কাজটা করার জন্য আমি এখানে একটা ক্লিক করি, করার পরে এখন আমি ইকুয়াল দিয়ে আমি নাও ফাংশন লিখি। বেশ না ফাংশন আমি এখানে যখন লিখলাম তখন আমি এখান থেকে এই নাম ফাংশন লিখলাম, লেখার পর আমি এখন টেপ চাপ দিই, টেপ চাপ দেওয়ার পর এন্টার দিলে কিন্তু ডেট এবং টাইম সহকারে চলে আসছে। এছাড়া আমি যদি এখান থেকে শুধু টাইম আনতে চাই তাহলে যদি কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিই তাহলে কিন্তু টাইম এসে পড়ছে। আসার পর এখন বিষয়টা করার জন্য আমি প্রথমে যে আবার এখানে ক্লিক করি, পরে আমি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে আমার তিনটা বিষয়গুলো করার জন্য আমি এখান থেকে আওয়ার ফাংশন লিখি। প্রথমে এই যে আওয়ার ফাংশন চলে আসছে, এখন আমি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে পরে এখন এখান থেকে কী দিব, এই সিরিয়াল নাম্বারের পরিবর্তে আমরা দিব কি আমরা নাও ফাংশন ইউজ করবো। যে নাও দিয়ে এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে পরে ফার্স্ট ব্রেকেট আসছে আমি লাস্ট ব্রেকেট দিব না ফাংশনে, পরে আমরা আমাদের যে আওয়ার ফাংশন এটা লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিব, দিলে কিন্তু কি চলে আসলে আওয়ারটা। সেম বিষয়টা আমি যদি যেভাবে করি, আমি যদি আওয়ার ফাংশন ইউজ করি, এই যে আওয়ার ফাংশন ইউজ করে আমি এখন কী করবো, এটা ইউজ করার পর আমি এখন টেপ চাপ দিই, বেশ টেপ চাপ দেওয়ার পর এখন সিরিয়াল নাম্বারটা, এখন সিরিয়াল নাম্বার আমরা কোনটা দিব, এখন আমি কেটা দিব না কেটা দিব, আমি যে এখানে যেহেতু আওয়ারের বিষয়টা করতে আসি তো আমি এটা তো আর দিব না, আমি দিব এটা। এখন এই যে আওয়ার সিরিয়াল নাম্বারটা আমি এটা দিই, এন্টার দিলে কিন্তু আওয়ারটা চলে আসলো। আসার পর এই সেম বিষয়টা আমি যদি এখন যাই কোথায় ফর্মুলা স্টেপে, পরে ডেট অ্যান্ড টাইমে যাই, যাওয়ার পরে এখন আমি কী করবো, এখন এটা যখন আসলো আসার পরে এখন আমি দেখি আওয়ার ফাংশনটা কোথায়, এই যে আওয়ার ফাংশন, এই যে পরে এখানে ক্লিক করে সিরিয়াল নাম্বারটা আমি সেম সিরিয়াল নাম্বারটাই দিব, ওকে দেই, দিলে কিন্তু এই যে এটা চলে আসলো। এছাড়া আমি যে এখান থেকে যখন করি, এই যে আমি যদি ডেট অ্যান্ড টাইমে যে এই যে আমি দেখি আওয়ার ফাংশনে ক্লিক করে আমি যখন সিরিয়াল নাম্বারটা দেই, যাওয়ার পরে আওয়ারটা কী আসবে, সিরিয়াল নাম্বারের মধ্যে আওয়ারটা কী আসবে, এখন এই যে আমি যখন এখান থেকে ওকে দিব আওয়ারটা কী আসবে এটা আমাদের কিন্তু আসলে দেখতে পাবো। এর সাথে যে কী আসবে এটা কিন্তু দেখাই দিচ্ছে, এদিকে 11 আসবে, ওকে দেই, দিলে কিন্তু এই যে চলে আসছে। এখন আমরা আমাদের পরে মিনিট, সেম বিষয়টা মিনিটে করার জন্য এই যে এখানে ক্লিক করে আমি যদি আমাদের এখান থেকে মিনিট, এই যে এখান থেকে পরে মিনিট ফাংশন ইউজ করে টেপ চাপ দিয়ে আমি এখন কি করব, না ফাংশন ইউজ করবো, না ফাংশন ইউজ করে টেপ চাপ দিই, পর আমরা এই যেভাবে দিলাম লাস্ট ব্রেকেট দিয়ে, পর আবার আমরা মিনিটের লাস্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পরে এখন আমি কী করবো, এটা দেওয়ার পর এন্টার দিই, পরে মিনিট ফাংশন এর মধ্যে আমি এখন এখান থেকে কী করবো, সেম বিষয়টা আমি যদি এখান থেকে এই যে এভাবে করি, এই যে আমাদের মিনিট এখানে এভাবে করলেও কিন্তু হবে, এই যে এখানে কইরা পরে আমরা আমাদের এখান থেকে কী করবো, পরে আমরা টেপ চাপ দেবো, পরে সিরিয়াল নাম্বার দিতে বলছি, সিরিয়াল নাম্বার দিয়ে একটা এই যে এটা এত কিন্তু চলে আসলো। এখন আমরা আমাদের এটা কিন্তু মিনিট, এই যে আমাদের এখন আমার কিন্তু এই যেভাবে বিষয়টা আসলো। আসার পরে এখন আমি কি করব, বিষয়টা যখন আসলো আসার পরে এখন আমি পরে আবার এখানে এখানে ক্লিক করব, করার পরে এখন আমি কি করব, পরে আমি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে এই সেম বিষয়টাই যে এইভাবে ইকুয়াল না দিয়ে এখন এভাবে কিন্তু আমরা টাইপ করে দেখছি। এই বিষয়টা না করে আমি যদি এখানে যাই কোথায় মিনি ফাংশন আমার কোথায় চাইলে আমরা এই যে এখানে দেখতে পাবো, এই যে আমরা দেখি আমার কোথায়, এই যে আমরা এখানে এই যে মিনিট এখানে ক্লিক করার পরে সিরিয়াল নাম্বারটা দিব, দিয়ে এখন আমি যদি এন্টার দিই, দিলে কিন্তু এই সেম বিষয়টা চলে আসছে। আসার পরে সেকেন্ডের বিষয়টা করার জন্য আমি যদি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে আমি লিখি সেকেন্ড ফাংশন, এখন আমি লিখি সেকেন্ড, ব্যাস এখন সেকেন্ড লেখার পর আমি কী করবো, টেপ চাপ দিব, পরে সিরিয়াল নাম্বার দিতে বলছে, এখন আমরা সিরিয়াল নাম্বার না দিয়ে আমি দিব কি না ফাংশন ইউজ করবো। না ফাংশন ইউজ করার পরে যে আমি এখান থেকে আমার না ফাংশন ইউজ করি, বেশ ইউজ করার পর এখন টেপ চাপ দিই, দিলে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা না ফাংশনে প্রথমে কী করবো, এই না ফাংশনে ব্রেকেট ক্লোজ করবো, পরে আমরা ক্লোজ করবো কি, এখন আমাদের এই যে আমাদের যে ই ফাংশনের এখন আমরা পরে কিন্তু বলছি সিরিয়াল নাম্বারে যে আমাদের যে এটা আছে না, এই যে আমাদের এখানে সেকেন্ড এই ফাংশনে লাস্ট ব্রেকেট দিব, এখন আমরা মানে ব্রেকেট ক্লোজ করবো, এন্টার দিই, দিলে কিন্তু চলে আসছে এত এই যে সেকেন্ড। পরে আমরা সেম বিষয়টা আমি যদি এখন কী করি, সেম বিষয়টা আমি এখন যদি এই ইকুয়াল দিয়ে করি, এই যে আমি যদি না এখন কি করব, সেকেন্ড ফাংশন লিখি, এই যে আমরা এখান থেকে অন্য ফাংশন চলে আসছে সেকেন্ড ফাংশন, আমি দেখি
সেকেন্ড ফাংশন কোথায়, এই যে সেকেন্ড ফাংশন টেপ চাপ দেই, এই সেকেন্ড ফাংশনে সিরিয়াল নাম্বারটা দিব, দিয়ে এখন আমরা এখানে এন্টার দিই, দিলে কিন্তু এই যে এখন 0 চলে আসছে, এই 0। এখন আমরা আমাদের 0 আসার পরে এই সেম বিষয়টা এখন আমি যদি এই যে এখান থেকে করতে চাই, ডেট এন্ড টাইমে যে আমি দেখি সেকেন্ড ফাংশন কোথায়, যে এস এর কোথায় যাইলে আমি সেকেন্ড পেয়ে যাব, এটা আই এর কোথায় যে আমাদের দেখি এস এর কোথায় নিচ দিকে আসি, এই যে আমরা আমাদের দেখি আর একটু উপর দিকে যাইলে আমরা পাবো, আমি দেখি কোথায় সেকেন্ড ফাংশনটা, আমি খুঁজে সেকেন্ড ফাংশন এসের কোথায়, এই সেকেন্ড ফাংশন এখানে ক্লিক করব, সিরিয়াল নাম্বার এখানে ক্লিক করে এখন আমি কি আসবে 0, এই সেম 0ই কিন্তু আসবে, ওকে দিলে 0 আসছে। এভাবে আমরা তো বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমি টাইম ফাংশন ইউজ করার জন্য কি করব, তো এই ফাংশন ইউজ করার জন্য আমি এখান থেকে কি লিখবো, আমি এখান থেকে এই টাইম ফাংশন ইউজ করার জন্য আমি কি করব, তো টাইম ফাংশন করার জন্য ইকুয়াল দিয়ে আমি এখানে লিখি টাইম, লেখার পর টেপ চাপ দেই, পরে প্রথমে দিতে বলছে কি আওয়ার দিয়ে কমা মিনিট কমা সেকেন্ড, দেওয়া পয়েন্টার দেই, দিলে কিন্তু যেটা চলে আসছে। এখন এটা আমার যখন আসলো, পরে আবার আমি এখানে ডেট এন্ড টাইমে যাই, এখানে আসার পরে আমরা আমাদের এখান থেকে সেম বিষয়টা আমি যদি যাই কোথায়, এই যে দেখি আমরা টাইম ফাংশন কোথায়, এই টাইম ফাংশন এই যে প্রথমে আওয়ার পরে মিনিট পরে সেকেন্ড, এই যে এটা কিন্তু চলে আসলো। আসার পর আমরা টেপ চাপ দিলে কিন্তু এই যে পুরোটা চলে আসলো। আসার পরে এটা যখন আসলো, আসার পরে এখানে আমরা আবার ক্লিক করলাম, করার পরে এখানে টাইমটা এখানে সেম বিষয়টা আমি যদি কি চাপ দিই কন্ট্রোল, আমরা এখান থেকে যদি কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিই, সেম বিষয়টা যে চলে আসছে, এটা কিন্তু আগেই দেখাইছি তোমাদের, সেম বিষয়টা কিন্তু চলে আসছে। এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পর তবে আমি চলে কাজটা করতে পারি এবং খুব সহজ তিনটা ইউজ করতে পারি, আওয়ার মিনিট সেকেন্ড টাইম ডেট অ্যান্ড টাইম ফাংশনগুলোর মধ্যে আমি ছিল। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।